গত বৃহস্পতিবারে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, সেজন্য লক্ষ্মী মায়ের ঘট বসানো হয়নি। তাই আজকে সকাল সকাল স্নান করে চলে এলাম লক্ষ্মী মায়ের ঘট বসাতে। আর সবকিছু ধুয়ে মুছে ফুল পেড়ে যখন পূজা দিতে বসলাম, তখনই আমার শাশুড়ি মা ফোন করলো। বলল, তুমি কি করছো? আমি বললাম, মা পূজা দিতে বসছি। মা বলল, পুজোটা দিও না, আমাদের অসুচ পড়েছে, মানে আমার এক জায়ের বাচ্চা হয়েছে। আচ্ছা, তোমাদের অসুচ পড়লে তোমরা কি করো? তোমরা কি সবসময় পুজো দাও নাকি পুজোটা বন্ধ রাখো? আমাকে একটু কমেন্টে জানাবে। আমার শ্বশুর বাড়িতে না পূজা দেয় না, সেজন্য আমিও আজকে আর মনে দ্বিধা নিয়ে পূজাটা দিলাম না। আর আমার মা আমাকে বলল যে তুলসী পাতা ছাড়া নাকি নিত্য সেবা দেয়া যায়। এখন আমি খুব দ্বিধায় পড়ে গেছি, মায়ের কথাটা পালন করব না শাশুড়ি মায়ের কথাটা পালন করব। যাই হোক, তারপর আর পুজোটা দিলাম না, সবকিছু গুছিয়ে ঘরে একটু ধূপ দেখিয়ে আবার ঠাকুরকে একটু নিদ্রা দিয়ে চলে এলাম। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, তোমরা জ্যান্ত ওষুধ পড়লে কি করো প্লিজ আমাকে একটু সবাই জানাবে। আজকে আমার গন্ধরাজ গাছে একটা প্রথম গন্ধরাজ ফুল ফুটেছে, ভেবেছিলাম আমার রাধা মাধবকে দেব, কিন্তু ফুলটা পূজায় লাগলো না। আসলে একটা কথা আছে না, যে সকাল না হলে ফুলেরাও জানে না তারা ঝরে যাবে না শ্মশানে যাবে না ঠাকুরের পূজায় লাগবে। আসলে সব ফুল দেবতার পূজায় লাগে না, এটাই আজকে আমার মনে হলো। যাই হোক, মনটা ভীষণ খারাপ লাগছিল, পূজা দিতে গিয়েও পূজাটা দিতে পারলাম না, কিন্তু কিছু করার নেই। আসলে আমাদের এক এক জায়গায় এক এক রকম রীতিনীতি পালন করা হয়। আমার শ্বশুর বাড়িতে জ্যান্ত ওষুধ হোক অথবা মৃত ওষুধ হোক, কোনো ওষুধেই ঠাকুরকে সেবা দেয় না। তোমরা প্লিজ আমাকে জানিও, তোমরা ওষুধের মধ্যে পূজা দাও নাকি দাও না, আর যারা পূজা দাও তারা কিভাবে পূজা দাও প্লিজ এটা আমাকে বলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।